কি খাও? লাইভে না খেলে নাকি ভাইরাল হওয়া যায় না। ভাবছি প্রতিদিন লাইভে ভাত খাবো, তরকারি খাবো, তারপরে আমি তো গরিব মানুষ, ড্রাগন খেতে পারবো না। আমি খাবো হচ্ছে পেয়ারা, তারপরে আমি খাবো হচ্ছে ধরেন কি বলে আমলকি। গরিব মানুষরা এগুলো খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম লাইভে, জয়েন করে ফেলেন। আজকে লিটারালি আমার দুই পাশ গালে ব্যথা করতেছে হাসতে হাসতে। সাদি আপু আর টনি আপু, আল্লাহ মালিক, ওরে বাপরে বাপ, মানে আমার হাসতে হাসতে জান বের হয়ে যাওয়ার অবস্থা। আরেকটা ছিল গার্লস প্যারাডাইসের আপুটার নাম কি আমি ভুলে গেছি। ওই আপুটা লিটারালি আমার পেট ব্যথা করতেছে এখনো। মনে হয় এত হাসি নাই, অনেকদিন পরে এরকম হাসি। তোমার রিংটা হুরাম রিং না, এটা আরেকটা। হুরামটা হচ্ছে গ্রিন, হুরামটা এটা, হুরাম হচ্ছে এটা। এখানে হচ্ছে যেগুলো আমি রেগুলার পড়ি। লাইভে তোমাকে লম্বা লাগে না, রিয়েলি তুমি অনেক লম্বা, থ্যাংক ইউ। আজকে ফারিয়াপুর নিউ আউটলেট ওপেনিং ছিল, ওখানে গিয়েছি। সুন্দর কিছু গিফটও পেয়েছি। একটা সুন্দর ব্যাগ গিফট করেছে, একটা স্যান্ডেল, চকলেট, মগ। চকলেট খাওয়া শেষ। হ্যাঁ, আমাদের বডি ক্রিমটা আপনার বডি ব্রাইট করবে, বডি স্পট যাবে। এই তো। আমি ওখান থেকে এসে অনেক পানিশমেন্ট ছিল, লজ্জা ভালো করে খেতে পাই নাই। এখন এসে ক্ষুধা লাগছে। ও ফারিয়াপু আবার আপনাদের ভাইয়ার জন্য খাবার দিয়ে দিছে, বলতেছে ভাইয়াকে নিয়ে আসেন নাই। আমি বলছি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমার জামাইয়ের কথা বলেন নাই। ভাইয়াকে নিয়ে আসেন না। ঈদ উপলক্ষে পার্লার অফার, অনেক অফার আছে, অনেক অনেক অফার আছে। ঈদ উপলক্ষে পার্লারের অফারের শেষ নাই। ঈদ উপলক্ষে কান্না থাকতেছে, ঈদ উপলক্ষে পার্লারে অফারের শেষ নাই। ঈদ উপলক্ষে এই কানের দুলগুলো আবার ঝামেলা, আমার বিরক্ত লাগে। যেটা হচ্ছে প্যাচ, প্যাচ খুলতে ভালো লাগে না। আমি দেশে আছি।
আপনি কি দেশে আছেন? হ্যাঁ, আমি দেশে আছি। ইয়ারিংটা আমাকে দিছিল, কি বলে, কানাডায় থাকে একটা ভাইয়া। আউচ, প্যাচ, এগুলো বিরক্ত লাগে, সেজন্য আমি পরি না। প্যাচ দেওয়া কি এটা হচ্ছে পিপলস ক্যানাডাস ডায়মন্ড স্টোর। রিপন ভাইয়া গিফট করেছিল, সুন্দর ইয়ারিংটা আমি পরি নাই, আজকে পরেছি। আচ্ছা, আপনি কি মুভি করবেন না? আমাকে একটু দোয়া করেন, আমি একটু শুকাই তাড়াতাড়ি, তারপরে এই মোটা 10% আমাকে সামনাসামনি যারা দেখবে তারা বলবে সামনাসামনি বেশি স্লিম, আর লাইভে মোটা লাগে। তো ইউজড কিছু দেখাও। শিওর না, আমার এনার্জি নাই। বললাম না আজকে টনি আপু আর আপু কি বলে শাহিন ফ্যাশনের শাহিন আপু, ওরে বাপরে বাপ, দুইটা হাসাইতে মানে দুইটা চোয়াল ব্যথা করতেছে মোটামুটি। ফারিয়া নওয়াজ আপুর নিউ শোরুম কেমন হয়েছে আপু? অনেক সুন্দর হয়েছে, অনেক বড়, 2টা ফ্লোর মিলে উনি একদম অনেক বড় একটা শোরুম ওপেন করেছে, সুন্দর কালেকশনও সুন্দর। আমি নিজেও কিনেছি, আমি দেখাই আমি কি কি কিনেছি, দেখাই। দাঁড়ান, উঠতে মন চায় না, এক মিনিট। আজকে তুমি আর আপু পড়ে যেত, সাদিয়া আপু আর টনি আপু, বাপরে বাপ, আজকে দুইটা যা করছে বিশ্বাস করেন আমার পেট ব্যথা করতেছে, মানে এখনো পেট ব্যথা করতেছে। আচ্ছা, ওপেনিং এ গিয়েছিলাম, চকলেট ডেয়ারি মিল্কের চকলেট ছিল, ওরকম খেয়ে ফেলছি, আর একটা চকলেট ছিল, ওটাও খাওয়া শেষ। তো কালকে ওদের অনেক অফার চলবে, এসি কর্পোরেশনের নিউ আউটলেটে অনেক 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 হিউজ অফার চলছে সবকিছুতে। আপনারা কালকে যাবেন, কালকে ওপেনিং। আজকে একটা গেট টুগেদার ছিল, আমরা কেক কাটছি, আমি ছিলাম না কেক কাটার সময়, মানে ওরা সবাই মিলে একটু কেক কাটা, সবাই একটা গেট টুগেদার, সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে, ওরা সবাই মিলে একটা হ্যাং আউট। অ্যান্ড কালকে হচ্ছে কালকে ওপেনিং। তো কালকে ওপেনিং এ অনেক অনেক অফার থাকছে, অবশ্যই চলে আসবেন। আপনার কয়লার ঠিক অপোজিটে, একদম ইজি লোকেশন, তেজগাঁ। তো এটা হচ্ছে গিফট, বাসায় করা যাবে। বাসায় কেন, আমি ধরেন যখন একদম লম্বা ফ্লাইট হবে তখন এটা আমিও কিনেছি, আমি দেখাবো আমারগুলো, আমি যেগুলো কিনেছি। এটা আমাকে গিফট করা হয়েছে এসি কর্পোরেশন থেকে। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া নেওয়াজ আপু, এত সুন্দর একটা, এগুলো আরাম লাগে পড়তে, এটা আমাকে গিফট করা হয়েছে। অ্যান্ড এই সুন্দর একটা ব্যাগ, এটা যে কোনো ড্রেসের সাথে সুন্দরভাবে আমি ছোট হালে ঈদের সময় টিয়ার লাগলে এলো ব্যাগ লইতাম, ছোট মনে পড়ে গেল এটা, না অনেক, এটা স্মৃতি। ছোটকালে যখন ঈদ হতো তখন এরকম ব্যাগ নিতাম, মানে ড্রেসের পরেই ব্যাগ লাগবে, টাকা টাকা কই দিব। আচ্ছা, এই তারপরে একটা সুন্দর একটা মাগ, কই পানির মগটা কোথায় যেন হারা ফেলছি। এটা আমি কিনছি, এটা কত টাকা, এটা এই যে এসি কর্পোরেশনে পাবেন, এগুলো কিন্তু কালকে ডিসকাউন্ট আছে, আমরা আজকে ডিসকাউন্ট পাই নাই। এটা আমি কিনছি, 2টা কালার। কিভাবে আমার ইয়েলোটা কই, এটা একটা। এগুলো জিন্সের সাথে আমি যে টপসগুলো সবসময় পরি, এগুলো এসে কর্পোরেশনে পাবেন। হ্যাঁ, এগুলো আমি কিনেছি, আমাকে গিফট দেওয়া হয়েছে ওটা। ও সুমন, আমি একটা ইয়েলো কালার কিনছি, ওইটা কই?
না না, আমি আরেকটা কিনছি তো, 1 মিনিট। এই যে এটা একটা কিনেছি, এগুলো আপনারা এসে কর্পোরেশনে পাবেন। এটা এত সুন্দর নিয়ম, এটাতে কালার আছে। আমার হেয়ার কালারটা করতে আমাদের সেলুনে চলে আসেন। পানির মগ বলে আরেকটা নিয়ে আসছি। এই যে এগুলো আমি কিনেছি, এটা একটা হেয়ার, এগুলো আপনারা এসি কর্পোরেশনে পাবেন। এটা একটা, এটা সুন্দর বেশি না, ইয়েলোটা একটু ময়লা হয়েছে বলতেছে, সমস্যা নেই। এগুলো আমি কিনেছি, এটা এক জোড়া সুন্দর না। এটা এটা কত প্রাইস আমি জানি না, আমার বিল কত জন আসছে তাও মনে নাই। এটা এক জোড়া, এইটা আর এটা এক জোড়া। এগুলো আপনারা এসএ কর্পোরেশনে পাবেন। আমার খুব ভালো লাগছে, কালকে কিন্তু ওদের অনেক অফার চলছে। না, নেলসের সার্ভিস এখন আমাদের নাই। ঈদের কদিন আগে, ঈদের মনে হয় 3-4 দিন আগে বন্ধ হয়ে যাবে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। আজকে হচ্ছে আমার আগে কারোর সাথে পরিচয় ছিল না, বললাম না আমি আনসোশ্যাল, আমি প্রোগ্রামে যাই না। তো আজকে যেহেতু ফারিয়াপু বলেছেন, ফারিয়াপু আমাদের পুলিশ প্লাজা থেকে চলে যাচ্ছে একসাথে, আমি প্রায় ওখানে 3.5 বছর পুলিশ প্লাজায়, নভেম্বরে 4 বছর হবে আমাদের। তো একসাথে একটা জার্নি ছিল। আসলে বললাম না, ওই যে মানুষের ভালো মানুষ দেখতে পারে না, উনি যেহেতু ছিল ওখানে একদম লাইন, অনেক সেল। ধরেন একটা দোকানে আসলে আরেকটা দোকান থেকে তো অন্য কিছু কেনে, তাই না? মানে মানুষের সহ্য হয় না মানুষের। আপনি দেখবেন একটা মানুষ যদি উপরে উঠে, তাকে টেনে হেঁচড়ে নামানোর মতো অভাব থাকে না মানুষের। আপনার সেজন্য আমি এখন আগে যেটা করতাম, মানে 100% সবকিছু আপনাদের সাথে শেয়ার করতাম, এখন আমি 20%ও করি না। আমার আগের পেজ যাওয়ার পর আমি 20% কিছু কিনলেও কারোর সাথে শেয়ার করি না। কারণ নজর যে কি পরিমাণ খারাপ, আর মানুষ এত খারাপ হতে পারে সেটা আমি মানে হাড়ে হাড়ে টের পেয়েছি। সেজন্য আমি বললাম না, এখন যদি আমি কিছু শপিংও করি, আগে একটা সুতা কিনলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম, বাট এখন আমি 80% কিছু শেয়ার করি না, জাস্ট 20% টুকটাক। 80% আমি কিছু কিনলেও চুপচাপ থাকি, হ্যাঁ, শেয়ার করি না। সো এটা আসলে বললাম না, মানে নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আমার পেজটা, আগের পেজ চলে গেছে। তো ফারিয়াপু দেখেন পুলিশ প্লাজায় ছিল একটা, সব সময় একটা মার্কেটটা উনি গরম করে রাখতো, সব সময় কাস্টমার, সব সময় লাইন। মানে একটা দোকান আসলে তো মার্কেটটাতে আসাই হয়, তো অন্য কিছুই তো, অন্য দোকানদারেরও তো আপনার হচ্ছে বিজনেস হয়, বাট আশেপাশে লোক সহ্য হয় নাই, সে চলে যাচ্ছে। এই পুলিশ প্লাজা এমনিও সেল নাই ওখানে, আরো ইয়ে হয়ে গেছে। তো আপু সোশ্যাল মিডিয়ার মধ্যে একমাত্র ভালো লাগে ফারিয়া নেওয়াজ আপু, তোমরা দুজন আমার ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ আনিশা ইসলাম আপু, থ্যাংক ইউ। তো যাই হোক, উনি আসলে আমারও পছন্দের একজন মানুষ। আমার কষ্ট লাগছে। ওনার নতুন আউটলেট ওপেন করেছে ঠিক আছে, বাট আমরা যেহেতু একই মার্কেটে ছিলাম, আমি, টনি আপু, কাতান শাড়ি মেলা আপু এসেছিল, উনি, তো এখন
ফারিয়াপু চলে যাচ্ছে, ওনার 3টা আউটলেট শিফট করে আরেকটাতে চলে যাচ্ছে, মার্কেট থেকেই বের হয়ে আরেক জায়গায় শিফট হচ্ছে। তো আগে একটা জমজমাট বিজনেস ছিল, ঈদ বলেন যে কোনো ইয়েতে অফার থাকলে আমার শোরুমেও লাইন হয়, ওনার শোরুমেও লাইন হতো। তো এখন আসলে মানুষের ভালো মানুষ দেখতে পারে না, এই আর কি। তো যাই হোক, তারপর আপুর জন্য অনেক শুভকামনা। তো আজকের প্রোগ্রামে অনেকেই এসেছিল। স্টাইলিকোর আপুকে, সাইমা আপুকে আমার এমনিতে অনেক পছন্দ ছিল, আগে থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল না, আজকে ওনার সাথে দেখা হয়েছে। তারপর এদিকে শাহিন ফ্যাশনের আপুর সাথে দেখা হলো, সবাই খুবই ভালো। অ্যান্ড টনি আপুর সাথে তো আগে থেকেই পরিচয় আমার। তারপর সিগনেচার কালেকশনের রুমকি আপু ছিল, খুব ভালো মানুষ। তারপরে গার্লস প্যারাডাইসের আপুটার নাম আমি জানি না, ভুলে গেছি, খুব মজার। উনি আমাকে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তুমি কি ফারিয়াস মিররকে চেনো? আমি ওনার লাইভ দেখেছি, মানে আমার সাথে পরিচয় নাই। আচ্ছা, আপু কেন চলে গেছে? দোকান ছেড়ে দিয়েছে উনি, আরো অনেক বড় শোরুম নিয়েছে, 2টা ফ্লোর মিলে অনেক বড় শোরুম নিচ্ছে। আপনার ঘড়িটা কোন, মানে পিঙ্ক কালার ফিঙ্গার রিংটা গোল্ডের এটা? হ্যাঁ, আপু সবাই গেছি ওখানে। ও তারপরে আমি সবার নাম এখন তো মনে পড়ছে না, সবাই ছিল ওখানে, সবাই অনেকেই গেছে। অ্যাকচুয়ালি ফারিয়া নেওয়াজ আপুকে তো সবাই লাইক করে, রাইট? ওনার প্রোগ্রামে সবাই গেছে, মানে ভালো ভালো পেজ, সব ম্যাক্সিমাম পেজ ওনারকে আমি ওখানে দেখেছি। হ্যাঁ, সবাই গেছে। তারপরে লিওনা আপু গেছে, তারপরে এখন তো আমার সব মনেও নাই, অনেকেই গেছে। ব্র্যান্ড কোনটা? এটা হচ্ছে এমকে, এটা এমকে হচ্ছে লাস্ট টাইম যেটা নিলাম। এটার কথা জিজ্ঞেস করি, এটা টার্কি থেকে নিয়েছিলাম। এই এটা আমার খুব পছন্দের একটা ব্রেসলেট, এটা গোল্ডের, এটা খুব পছন্দের আমার। এটাও টার্কি থেকে নিয়েছি, এটাও। আচ্ছা, তো এই তো মাগু, এই যে এটা ভ্যানিটিটা মিরর ছিল, মিররটাতে এমন আসর খাইছি। তুমি কি একা গিয়েছো নাকি ভাইয়া গেছে? আপু আমাকে আসতে বলছে, হ্যাঁ ভাইয়াকে নিয়ে যাইতে বলে না। এখন যাওয়ার পর বলছে ভাইয়া আসে নাই। আমি যে আপনি তো আমাকে দাওয়াত দিয়েছেন, আমার জামাইকে যাইতে বলেন নাই। তারপরে আকিব ভাইয়াও বলছে যে ভাইয়া আসছে, সবাই ভাইয়ের কথা বলছে। আপু না আমাকে ভয়েস পাঠাইছে, ভয়েসে বলছে আপু চলে আসবেন। এখন আমাকে দাওয়াত দিছে, আমার জামার কথা তো বলে না। এখন আমি মানে আমার কথা বলছে, আমি জামাইকে নিয়ে যেতে পারবো? তা আমি না ভাবছি যে জামাইকে দাওয়াত দেয় না। আমি বলছি আমার কাছে প্রমাণ আছে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন। আমাকে হচ্ছে দাওয়াত দিয়েছেন, আমার জামাইকে দেন নাই। তো আবার আপু বলছে কি বলেন আপু। তারপরে হচ্ছে আপু আবার খাবার দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়ের জন্য। ওয়াইল ফ্যাশনের সাবিনা আপুকে দেখো না, হ্যাঁ উনিও অনেক ভালো, সাবিনা আপু অনেক ভালো। বললাম সবার সাথে একটা খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। একটা প্রোগ্রামে গেছি, সবাই বসে বললাম 2টা আমার মানে লিটারালি আমি মাঝখানে বসা ছিলাম 2জনের। হ্যাঁ, শাহিন আপু আর হচ্ছে টনি আপু, 2টা আমাকে লিটারালি আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে হাসতে। আপু টপসটা আমি কই থেকে নিচ্ছি মনে নাই। তুমি আবার মুভি করো? হ্যাঁ, ওই যে দেখলেন না কি তোলে আই যাই হয়ে গেছে। চলে যাচ্ছি বিদেশ, ভিসা হয়ে গেছে। আমি টেনশনে ছিলাম ঈদের আগে হবে কিনা, এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। আজকে পাইছি হাতে। কি বলে এটা কোনটা? এটা আমারটা। ভালো হয়েছে সুমন, থ্যাংক ইউ। আমি টেনশনে ছিলাম, ভিসা হয়ে গেছে, যেতে পারবো। আবার কোন কান্ট্রিতে যাচ্ছে জি বলবো না।
বলবো না, তবে ঈদের পরে যাচ্ছি। ভাল লাগছে আমার আমার ট্রাভেলিং করতে এত ভাল লাগে। আজকে কি হয়েছে, আজকে আবার 3 জন ডিসাইড করছি, 3টা মেয়ে যাচ্ছি দেশের বাইরে, নাম বলবো না কার কার। এখন দেখি উল্টায় না গেলে হয় 3 জনের 1 জন। ঈদের জন্য কিছু দেখাও। হ্যাঁ দেখাবো। পার্পল কালারের ড্রেসটা সেন্ড করে দাও মেকআপ ক্লাসের। কোনটা পরেছিলাম মনেও তো নাই। তো ঈদে আমি একটু টেনশনে ছিলাম, বিকজ ভিসা করতে দিয়েছি কখন সিলেট যাওয়ার কদিন, মানে 50-50 চান্স ছিল যে হবে কি হবে না, বাট আজকে হাতে পাইছি, ভাল লাগতেছে। ঈদের কদিন আগে আপু, আমরা ঈদের 3 দিন আগে বন্ধ করে দিব। আমি ঈদের 3 দিন আগে বন্ধ করে দিব। আজকে স্কিন কেয়ার করো। স্কিন কেয়ার করবো, চলেন তাইলে স্কিন কেয়ার করি, যেহেতু সবাই জেগে আছে। স্কিন কেয়ার করি। ইউজ কসমেটিক্স দেখাতে পারবো না। সুমন ভালো লাগছে জিনিসটা, বুঝছো? থ্যাংক ইউ। না মানে ওটা আমরা তো একদম লাস্ট মোমেন্টে দিছি, রাইট? তো সোমবারে দিছি না, তাহলে মানে আমি কোথাও যাওয়ার ধরেন প্রিপারেশন থাকে, কিন্তু সেটা আজকে স্কিন কেয়ার না করি, ভালো লাগছে না। থাক, আজকে গল্প করি, প্রোডাক্ট দেখাই। আমি তুমি নাকি তেল খাইছো খাইছো মা বাবু? এমন করিস কেন কদু? ওই কদু, ওই কদু, আমার কদু জি, আমার কদু কই? আমার কদু কোথায়? আমার কদু কই? আমা তুমি যাবে বিদেশে? তোমার পাসপোর্ট নাই তো বাবু? বাবু তোমার পাসপোর্ট নাই তো বাবু? শোন তো, তুমি পাসপোর্ট কই? তুমি পাসপোর্ট কোথায়? अब लाड़ियान तो, अब लाड़ियान तो, अब लाड़ियान तो, लाड़ियान तो, लाड़ियान तो। थोड़ा हाई लगाया हम हमको इसका ना बोले बाबू ले ना ले ना कोदू, আমার কদু, আমার কদু, আমার কদু, আমার কদু, কদু, আমার কদু না, না আমার কদু ভালো, না আমার কদু ভালো, না 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 আমার কদু ভালো বলছি না, কদু ভালো বলছি না। এবার ঈদে কি সিটি যে আপু আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না আমি কোথায় যাব। আমি এখন পর্যন্ত আমি চিন্তিত। সুমন তুমি যে বলছিলে এই যে 2য় দিন আমাকে কক্সবাজার নিয়ে যাবা, তোমার ভিসা হাতা হইছে? হ্যাঁ বুঝি নাই, ফ্লাইট বন্ধ করে দাও। তুমি বলছো কেন? তুমি আসবা ঢাকা, আমি আসবো ঢাকা, ঢাকা এসে যাব। তুমি আমাকে বলছো যে তুমি আমাকে ঈদের 2য় দিন কক্সবাজার নিয়ে যাবে, মিথ্যা বলছো কেন? মিথ্যু বেঈমান, জামাই বড় বেঈমান। তুমি আমাকে বলেছো, তুমি আমাকে বলেছো, তুমি আমার সাথে মিথ্যে বলেছো। মাথা ঘুরার কদু। সুমন কদুকে দাও তো, কদুকে দাও। আমার না আজকে আপনাদের সাথে শুধু গল্প করতে মন চাচ্ছে, ভালো লাগছে না প্রোডাক্ট দেখায় বা কিছু, ভালো লাগছে না, মন চাচ্ছে
इसमें तेरा ही खता है ना 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 रे ना ना। আপু আপু আজকে আমি বডি ক্রিম অ্যান্ড নোভেলারি অর্ডার করেছি, ফাইনালি ইউজ করে রিভিউ দিব, বাট বডি ক্রিমটা নাই, আমার বডির চামড়া অনেক পাতলা, এর জন্য ভয়। আপু বডি ক্রিমটা নিতেন, আপনার পরিকম্বো ইউজ করে স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে, তখন আপনি হাত পা কালা লাগবে। মাশাআল্লাহ ভাইয়া, তোমাকে এত লাভ করে দেখা ভালো লাগে, এমন লাভ দেখে অনেক হাজবেন্ড ইন্সপায়ার হবে ইনশাআল্লাহ। কি দেয় দুটো সাত করা বাইরে বাই সাত সিলেটের কি আছে বলেন দেখি। আজকে আমি সাত করার মাছ দিয়ে সাত করা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি, তিতে হা না জানে কিনা সারা নষ্ট হয়ে দিতে তেল ফিয়েছিন। আমার টপস পাওয়া যাবে না। তবে ঘুম ধরতেছে, আমি আপনাদেরকে নোভেলারি ইউজ করে দেখাতে পারবো। স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বাজেট কম্বো, স্টুডেন্ট বাজেট কম্বো, স্টুডেন্ট বাজেট কম্বো, স্টুডেন্ট বাজেট কম্বো, এটা নিয়ে নেবেন। এই যে স্টুডেন্ট বাজেট কম্বো, এই যে আমি এগুলো ইউজ করছি, আমাগুলো বাইরে আছে। এটা প্রাইস হচ্ছে 2000 টাকা, এটা একদম বেস্ট, এটা গ্যারান্টি আছে। স্বাদ করা তরকারিতে দেওয়ার আগে সিদ্ধ করে টেস্ট করে দেখতে হয় এই তিতা নাকি ঠিক আছে। ওলে আমি এমনি দিছি, এতগুলো স্বাদ করা দিছি, ইতার লাইতো আনি তিতই দিয়ে তিতা না হ্যাঁ না যা। বাট আমি তোমাকে ট্রাস্ট করে প্রোডাক্ট নিয়েছি, ওর অনেস্ট, থ্যাংক ইউ। আপনার কদুর মতো আমার একটা বিড়াল ছিল, এখন আর নেই, আগে অনেক আগে মারা গেছে। আমার বিড়ালের জন্য দোয়া করেন, ও বেশি ভালোবাসে নেই, বেশি দিয়ে দিচ্ছি। হাজারা টুম্পা আপু লিখেছে এত এনার্জি কোথায় পান? আবার আপনার বডি থেকে নিয়ে নেই, ইনজেকশনের মাধ্যমে নিয়ে আমার বডিতে পুশ করি। আপনার যা এনার্জি, আপনার বডির যা এনার্জি, নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জিগুলো আমার শরীরে নিয়ে নেয় ইনজেকশনের মাধ্যমে, উড়ন্ত ইনজেকশন। আমার টাইম হরাপ দেয় না, মুখ দিয়ে দে মাই ভক কলে ফান ফুরন লাগবে। সুন্দর কম্বো, এটা সুন্দরী কম্বো, সুন্দরী কম্বো। এটা হচ্ছে একদম ঈদের আগে দব দব হয়ে যাবা, ঈদের আগে একদম যারা অনেক বেশি ব্রাইট হতে চাচ্ছেন, স্কিনটা গ্লোই হবে, কোনো পোর্স থাকবে না, পোর্স মিনিমাইজ হবে অ্যান্ড স্কিনটা স্পট আউট হবে, জোস একটা কম্বো, মাত্র 2000 টাকা। এটা ইউজ করার ফলে আপনার স্কিনটা জাস্ট একটা ময়শ্চারাইজার নিয়ে নেবেন। এসি কর্পোরেশন থেকে আপনাকে গিফট দিয়েছে, হ্যাঁ দিয়েছে তো, দেখালাম না, ব্যাগ দিয়েছে, একটা সুন্দর মগ দিয়েছে, চকলেট দিয়েছে, তারপর হচ্ছে আমি দেখালাম তো লাইভের প্রথমেই, তারপরে হচ্ছে আপনার একটা স্যান্ডেল দিয়েছে। इसमें तेरा ही खता है, जिंदगानी हो हर तरफ कहानी हो, ये मेरी जाने तुझे इतना धीरे धीरे प्यार को भुलाना है। আমার একটা লেন্স ছিঁড়ে গেছে, ওই লেন্সটা আমি কই পাবো? ওই লেন্সটা আমি কই থেকে নিয়েছি, তাও বিলে গেছি। এলাইক কম্বো নিয়েছি, ইউজ করার নিয়মটা বলেন। এলাইক কম্বো আমি দেখাচ্ছি। এলাইক কম্বো কিন্তু 100% গ্যারান্টি সহকারে, মেস্তা থাকলে মেস্তাও চলে যাবে, ঠিক আছে? মেস্তা থাকলে মেস্তাও চলে যাবে। ঘুমাই
ঘুম ধরতে তুমি কি সামনে মুভি করবা? হ্যাঁ আপু, স্যামসাং নাকি আইফোন কোনটা আপনার ইউজ করতে কমফোর্ট লাগে? আইফোন। স্যামসাং ইউজাররা আইফোন ইউজ করতে প্রবলেম হয়, আইফোন ইউজাররা স্যামসাং ইউজ করতে একটু, আমি জানি না এটা, বাট আমার কাছে একটু মানে ধরেন একটা জিনিস আপনি ইউজ টু হয়ে গেছেন, রাইট? আপনি যে কোনো একটা জিনিস ধরেন, ফর এক্সাম্পল আপনি একটা ক্রিম ইউজ করছেন, এটা আপনাকে স্যুট করেছে, আপনি এটাতে ইউজ টু। সো আপনি এখন যদি মোবাইলের ক্ষেত্রেও হয়, এটা আপনি এটা টোটালি ডিপ। আল্লাহ, আর ঘুমাই দি, আমি লাইভে ঘুমাই যাব কি আয় এখন কেন কিতাম আই ঘুম ধরতে। এই কি যেন করতেছিলাম, এলাক কম্বো হয় কিও, এলাক কম্বো, এটা একদম গ্যারান্টি সহকারে মেসটা চলে যাবে 100%। হ্যাঁ, প্রথমে আপনি কি করবেন, আপনি ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন। এটাই এলাক কম্বো, এটা একদম গ্যারান্টি সহকারে 10-12 বছরের মেসটা হলো, আপনার স্কিন ড্যামেজ হলে, অনেক বেশি পিম্পল থাকলে চলে যাবে এই ইয়েটা। আপু আমার এখানে আছে তাই এলাক কম্বো জোস। আপু এলাক কম্বো একদম কন্টিনিউ, একদিন ইউজ করে 10 দিন ইউজ করবেন না এরকম হবে না। হ্যাঁ, রেগুলার ইউজ করতে হবে, মানে শেষ করতে হবে। প্রথমে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে নেবেন, তারপর আপনি ভিটামিন ইটা ইউজ করবেন। হ্যাঁ, নিভিয়া ময়শ্চারাইজার অর্ডার দিচ্ছি, চলে আসতেছে। ভিটামিন ইটা ইউজ করবেন, সিরামটা অল্প অল্প চেপে চেপে দিয়ে দিবেন, কজিকটা অল্প পরিমাণে ইউজ করবেন, বেশি পরিমাণে ইউজ করবেন না, কারণ এটা অনেক পাওয়ারফুল। এটা চোখের নিচে দিবেন না, ধরেন এই যে একটু, এই মানে এখান থেকেও কম, যতটুকু লাগে একটু পরিমাণ ইউজ করবেন, খুব বেশি পরিমাণ ইউজ করবেন না, পাওয়ারফুল। সো আপু আইফোন ইউজাররা শুধু স্যামসাং না কেন না, স্যামসাং না কোনো অ্যান্ড্রয়েড ফোনে ভালোভাবেই আই মিন কমফোর্টেবলভাবে ইউজ করতে পারে না, রাইট? আমার কাছেও ঝামেলা লাগে, মানে এটাতে ইউজ টু হয়ে যায় না আমরা। এটা আসলে অনেকে বলবে যে হ্যাঁ না, এটা তো আপনার একটা অভ্যাসের উপর অনেক কিছু ইয়ে করে। আপনার অভ্যাসটা আপনি চাইলে একদিনে চেঞ্জ করতে পারবেন না, তো এটা একটু টাইম লাগবে। ঈদের আগে ইউজ ড্রেস, ঈদের আগে কালকে কি বার? কালকে শুক্রবার। কালকে 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 যদি না দেখাই, কনফার্ম সোমবারে দেখাবো, ফাইনাল সোমবারে, সোমবার কনফার্ম একদম। আপু পরি কম্বোটা আমি নিজে ইউজ করি, অনেক ভালো। হেলাম মানে দেবে এত লাইভে তো ব্যাদ ফাড়াই ফেলুন দুটো, ঠান্ডা পানি লাগাই দিন দুপুরে লাইভে তাই না, আমি ঘুমাইন দেয়া, ঘুমানো যাবি গুই লাইভ কাহার। আচ্ছা, প্রথমে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন, তারপর নিভিয়া ময়শ্চারাইজার দিবেন, তারপর হচ্ছে ভিটামিন ই, তারপর সিরামটা, তারপর ক্রিমটা, ঘুমায় লিপ বামটা দিয়ে ঘুমায় যাবেন। সকালবেলা রোদে বা চুলার কাছে যাওয়ার আগে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজার আর ভিটামিন ইটা মিক্স করে দিয়ে সিরামটা ইউজ করে নেবেন। সিরামটা ইউজ করে তারপর ডে ক্রিম ইউজ করতে হবে একটা, রোদে কিন্তু যেতে পারবেন আপনি সানস্ক্রিন ছাড়া, কারণ আপনি একটা ট্রিটমেন্ট ইউজ করতেছেন। তো আর সুদিং জেলটা নর্মাল ফ্রিজে রেখে বের করে 20 মিনিট ফেসে রাখবেন। এটা যখন একটু ড্রাই হয়ে যাবে, অল্প একটু নিয়ে ম্যাসাজ করে এটা ক্লিন করে ময়শ্চারাইজার দিয়ে নেবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আল্লাহ লাইভে তেমনি বলছেন কি 4000 টাকা, এটা ছি ব্যাদ ঘুমাইতে। আমার কেন ঘুম আসতেছে আজকে, আমি কি তাড়াতাড়ি উঠছি না তো? তুমি যা করে তাই ভালো লাগে, আমার ঘুম আসতেছে, আমি কি করবো বলেন? এখন আমি কি আউলাই যাবি? এই যে পরিকম্বল, ওই যে কি, এই যে পরিকম্বতে একটা লিপ বাম আছে। হ্যাঁ, আমাদের লিপ বামটা কিন্তু থাইল্যান্ডের। হ্যাঁ, থাইল্যান্ডের। হাতও নাড়াইতে পারছি না, কারণ এটা একদম হাতের নিচে হাতও নাড়াইতে না পারি ডরে। কি বলে
আল্লাহ, আমার জীবনে তো ঘুম আসে না, বিশ্বাস করেন। এই ঘুম যদি আমি এইভাবে লাইভে চলে যাই এরকম ঘুমাই যায়, কিন্তু আমি যদি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাইতে যাই 2 ঘন্টা আমার ঘুম আসবে না, একদম ঘুম আসে না। মানে বিছানায় গেলে ঘুম কই জানি চলে যায়। আপনাদের ভাইয়া বেডে শোয়ার মানে সর্বোচ্চ 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে ঘুম। নাক ডাকা শুরু। আমি বলি কি রে, এই মানুষটা এখন কথা বলছে, এখন নাক ডাকতেছে। আর আমার 2 ঘন্টা আমি এদিক ওইদিক 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 মোবাইল মানে ঘুমই আসে না, কেন জানি না। এটা পরিকম্ব, হ্যাঁ, পরিকম্বটা আপনি ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন, তারপরে নিভিয়া ময়শ্চারাইজারটা অবশ্যই ইউজ করবেন। তারপর হচ্ছে কজিকটা কিন্তু চোখে নিচে ইউজ করা যায় না, বাট লেজার ক্রিমটা, দুবাই লেজার ক্রিমটা আপনি চোখে নিচে ইউজ করতে পারেন। ভাসা ভাসা করে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজার দিবেন। ময়শ্চারাইজার দেওয়ার পর আপনি সিরামটা, গ্লাস স্কিন সিরামটা ফুল ফেসে দিবেন, ঠিক আছে। ফুল ফেসে দেওয়ার পর চেপে চেপে দিবেন, সুন্দর করে একটু মাসাজ করে দিবেন প্রয়োজনে। কজিক ক্রিমটা ফুল ফেসে দিবেন, লিপ বামটা ইউজ করবেন, তারপর বডি ক্রিমটা ইউজ করে নেবেন। বডি ক্রিমটা বডিতে ইউজ করার আগে হাতটা 5 মিনিট সোপটা দিয়ে একটু মাসাজ করে ধুয়ে নেবেন, তাহলে বডি ক্রিমটা আপনার ভালো কাজ করবে, হাতের আপনার ডাস্টগুলো ক্লিন হয়ে যাবে, একদম ডিপ ক্লিন হবে। দেন আপনি বডি ক্রিমটা ইউজ করবেন, লিপ বামটা অবশ্যই ইউজ করবেন। সকালবেলা রোদে বা চুলের কাছে যাওয়ার আগে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজার আর গ্লাস স্কিন সিরামটা নেবেন, এটাই পরিকম্ব। এখন আপনারা যদি চান যে এটা 3,500, এটা যদি বডি ক্রিমটা নিতে না চান, এই কম্বোটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2,500 টাকা, ঠিক আছে, 2,500 টাকা। তারপর আর কি, তখন আর তো ঘুমাই। আর পিম্পলের জন্য, র্যাশের জন্য, অ্যালার্জি স্কিনে কোনো কিছু স্যুট করে না, তারা 2,000 টাকার এই কম্বোটা নিতে পারেন। এই যে এখানে একটা সোপ আছে যেটা স্কিন ডিপ ক্লিন করবে, হোয়াইটেনিং করবে, অ্যান্ড টাইটেনিং পোর টাইট করবে, একনে কন্ট্রোল করবে এবং অয়েল কন্ট্রোল করবে, যাদের স্কিনে এক্সট্রিম লেভেলের অয়েল আছে। তারপর এটা হচ্ছে দুবাই কজিক ক্রিম, অ্যান্ড এখানে একটা মিরাকল রিপেয়ারিং সিরাম আছে। হ্যাঁ, রিপেয়ারিং সিরাম আগেরটা পাবেন, রিপেয়ারিং সিরাম। এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম, এটা কোরিয়ান একটা সিরাম যেটা স্কিন রিপেয়ার করবে, ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, স্কিনের পোর্স মিনিমাইজ করবে, এবং আপনার স্কিন পাতলা হলে ধরেন স্কিনে রগ দেখা যায়, স্কিন মোটা করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইস 2,000 টাকা। আপু পিঙ্ক মিল্কটা খাওয়া শুরু করছো? না, খাওয়া শুরু করি না, কালকে থেকে করবো, ভুলে যাই খালি। তারপরে আপনার আর কি, এই তো আপু ফুল কম্বো 2500। না না, এটা 3500। 2500 কি, 2500 হচ্ছে ওইটা, পরিকম্বো 3500ই, পরিকম্বো 3500। আমি ঘুমের কারণে কি জানি বলতেছি আজাইরা, জানি না, আমি ভুল বলতেছি। আপু একটা স্লিপিং স্প্রে আনছিলা অনলাইন থেকে, ওইটা কি এখনো ইউজ করো? দূর, ওই ঘরে গিয়ে ওগুলো কাজ করে না বুয়া। এটা পিম্পলের জন্য, হ্যাঁ। এই কম্বোটা আপনারা সোপটা দিয়ে মুখটা ধুবেন, তারপরে ময়শ্চারাইজার দিবেন, তারপর সিরামটা ফুল ফেসে দিবেন, তারপর কজিক ক্রিমটা দিবেন, লিপ বামটা ইউজ করবেন, তারপরে ঘুমায় যাবেন। সকালবেলা রোদে বা চুলার কাছে যাওয়ার আগে সোপটা দিয়ে মুখটা ধুয়ে ময়শ্চারাইজার দিয়ে সিরামটা দিবেন। এটা শুধু নাইটে রাতে ইউজ করবেন। আমাদের প্রত্যেকটা নাইট ক্রিম, এখানে যা দেখছেন এগুলো সব লেজার ক্রিম, বোল ক্রিম, কজিক ক্রিম, সব নাইট ক্রিম, ডে ক্রিম না, ডে ক্রিম শুধু এটা। এটা খুব ভালো, এটা মেকআপ লুক দেবে। এটা ইউজ করতে করতে স্কিনটা, এটা ম্যাজিক ডে ক্রিমটা, স্কিনটা একদম মাখনের মতো হয়ে যাবে। আজকে আমার ফেসে এটা দেওয়া, দেখেন। আমি এখন মুখ ধুবো, তাও এই যে দেখেন, এটা ম্যাজিক ক্রিম, এটা আমি দিয়ে হচ্ছে সবাই এত সুন্দর করে সেজে গুজে আসছে ওখানে, আর আমি নোবেলেরই দিয়ে প্রোগ্রাম শেষ করেছে। আমার আসলে যাওয়ার প্ল্যানিং ছিল না, সত্যি কথা। আবার পার্লার থেকে বের হয়ে হঠাৎ মনে হলো যে যাই দেখি তো, তারপর একটা আবার সুন্দর এতে গেলাম, একটা ছোট একটা ফুল নিয়ে গেলাম। এটা কিন্তু ম্যাজিক ডে ক্রিম, হ্যাঁ, ওকে। এটা ম্যাজিক ডে ক্রিম, এটার উপর আপনি জাস্ট একটু কম্প্যাক্ট পাউডারটা সেট করে নেবেন, আর কিচ্ছু লাগবে না। এটার উপর আপনি একটু কম্প্যাক্ট পাউডারটা সেট করে নেবেন। আমি তো আমার অলরেডি একবার দেওয়া, তার উপর আবার অ্যাপ্লাই করছি। এটা
সুন্দর একটা জিনিস। এটা আপনি কি করবেন, দাঁড়ান একটু বসুক, বসতে দেন। পেটে ফাটা দাগের জন্য আপনি হচ্ছে ইয়ে নেবেন, ভিটামিন এটা টোটাল একটা মেকআপ লুক দিবে, একটা গর্জিয়াস, মানে একটা বেবি স্কিন লাইক। ঠিক আছে, আপনি শুধু একটু ব্লাশন দিয়ে নেবেন। আমি কিন্তু শোনেন, এটা আপনি ডিরেক্ট ফেসে দেওয়ার পরে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন দিলাম হচ্ছে একবার আমার অলরেডি ইউজ করা, তার উপর আবার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দাঁড়ান, একটু বেশি হয়ে গেছে ব্লাশন। আমি এইভাবেই দিই একটুখানি বেশি করে, তারপর আমি একটা গ্লাস পরি, আমার মেকআপ লুক হয়ে গেছে। দেখেন সুন্দর লাগে না? এটাই হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বেবি ক্রিম। এটা স্কিনটা ইউজ করতে করতে আপনার স্কিনটা হচ্ছে একদম বাটারি একটা টেক্সচার পাবেন, আপনি বাটারি স্কিন হয়ে যাবে, একদম বাটারের মতো সফট হয়ে যাবে এটা ইউজ করতে করতে। তারপরে আপনার এটা মেকআপ লুক দিবে, এটাতে SPF দেওয়া আছে, আপনি রোদের যাওয়ার সময় এটা ইউজ করবেন। আপনারা যারা নাইট ক্রিম ইউজ করেন মাস্ট একটা ডে ক্রিম ইউজ করবেন। আর এটার ফ্যান অভাব নাই, এটা বলা লাগে না, এটা খুবই ভালো একটা ডে ক্রিম। এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা ম্যাজিক ডে ক্রিম, এটাতে 55 গ্রাম ক্রিম থাকে। এটা আপনাদের একটা একটা ক্রিমে 7 থেকে 8 মাস চলে যাবে, অনেক ক্রিম থাকে। আর আরেকটা আমার পছন্দের জিনিস হচ্ছে ভিটামিন ইটা। ভিটামিন ইটা আমাদের একদম অরিজিনালটা, থাইল্যান্ডেরটা, হ্যাঁ, ফেকটা না, চাইনিজটা না। চাইনিজটা কম প্রাইস, বাংলাদেশিটা কম প্রাইস, তারপরে থাইল্যান্ডের একটা কপি আছে, ওইটাও কম প্রাইস। আচ্ছা, তোমাকে দেখে আমার আচ্ছা আচ্ছা যাই হোক, আদনান বাবু, আপনি একটা কাজ করেন, আপনার বাসায় কেরোসিন তেল থাকলে আপনি কেরোসিন তেল ঢেলে ওটা জ্বালাই দেন। কেরোসিন তেল ঢালবেন, কেরোসিন তেল ঢেলে আপনি ম্যাচ দিয়ে জ্বালাই ফেলেন। বেয়াদবের বাচ্চা, তোরে পাইলে আমি তোরে জুতা দিয়ে এমন পিটাইতাম, কুত্তার বাচ্চা। তোর আমি লাইভে গালি দিলাম সবার সামনে। তুই যে কি পরিমাণ বেজন্মা, তোর যে জন্মের পরিচয় নাই, তুই যে জন্ম পরিচয়হীন রাস্তার কুকুর, তোর বাবাও নাই, তোর বাপ হচ্ছে রাস্তার কুকুর, না হলে বিড়াল। বাস্টার, তোর পাইলে আমি জুতা দিয়ে বাইরে তোর গাল টাল ফাটাই ফেলতাম, শোরের বাচ্চা। তুই সাহস থাকলে খালি আসিস, পুলিশ প্লাজার সামনে আসিস, তোর লাইটতে আমি মারি ফেলতাম রে। ভবিষ্যৎ জ্বালিয়ে দিবে আপু। ভবিষ্যৎ, এমন ভবিষ্যৎ রেখে লাভ কি যেটা হচ্ছে কন্ট্রোল করতে পারে না। লাইভে একটা মেয়ে দেখলেই হচ্ছে ভবিষ্যৎ নাড়াচাড়া করে, ওই ভবিষ্যৎ রেখে লাভ কি? ওই ভবিষ্যৎ জ্বালায় দেওয়া উচিত, এসিড মেরে দেওয়া উচিত ওই ভবিষ্যৎকে। যে ভবিষ্যৎ দেখলে মেয়েদেরকে দেখলে কন্ট্রোল করতে পারে না, ওই ভবিষ্যৎ থাকার চাইতে না থাকা কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেওয়া উচিত। কুত্তাও হয়তো নয়তের ভবিষ্যৎ, কুত্তাও বমি হরিব মেয়াদ দেওয়ার বাচ্চা। এটা থাইল্যান্ডের অরিজিনালটা, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। পিঙ্ক মিল্কটা আপনি নর্মাল পানিতে দিয়ে করে খেয়ে ফেলবেন, শেষ। ওকে, সো এই তো। আর আপনাদের জন্য ঈদের জন্য আমি একটা ফেসিয়াল কম্বো দিয়েছি, এটা কিন্তু খুবই ভালো। ঈদের আগে প্রতিদিন ইউজ করবেন, দেখবেন ঈদের সময় স্কিনটা একদম চকচক করতেছে, স্কিনে একদম এত গ্লো আসছে। আপনি যে কোনো স্কিনে আপনি ধরেন তুমি তো অনেক কম বলে ফেলছো, আরো বলা উচিত ছিল এসব পার্সেন্টের। কি বলবো এখন, এতে কেরোসিন তেল ঢেলে এটা জ্বালায় দেওয়া দরকার। চেতনা, এটা চেতনাটা নইলে কেরোসিন তেল দিয়ে
ঢালতে হবে, জ্বালাইতে হবে, না হলে তের চেতনার মধ্যে এসিড মারতে হবে, নাহলে গাড়ির নিচে রাখুন লাগবে, তের চেতনার অব্দি গাড়ি যাইবে, তারপরে বুঝিব যে কি জিনিস। ওকে, ঈদের আগে যারা স্কিনটা একদম গ্লাসি স্কিন করতে চাচ্ছেন, স্কিনটা সুন্দর একটা স্কিন করতে চাচ্ছেন, গ্লোই একটা স্কিন করতে চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন। এটা গ্লাসি স্কিন জেল। গ্লাসি স্কিন জেলে আপনার কিন্তু হোয়াইটেনিং প্রোডাক্ট না এটা, হ্যাঁ, এটা স্কিন গ্লো করবে, আপনার স্কিনে হচ্ছে ময়শ্চারাইজিং এর কাজ করবে, অ্যান্ড এটা হচ্ছে আপনার স্কিনটা সফট করবে, আপনার স্কিনটা মোটা করবে, হেলদি করবে, হ্যাঁ। তো এটা, আর এটা হচ্ছে ফেস প্যাকটা ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য। এই দুইটা মিলে 1500 টাকার একটা কম্বো দিয়েছি, এটা নিয়ে নেবেন। হ্যাঁ, 1500 টাকার একটা কম্বো আপনারা নিয়ে নেবেন। আর ঈদের পর আমাদের ধামাকা ধামাকা প্রোডাক্টগুলো আসবে। এখন আমি একটা সুন্দর ভিক্টোরিয়া সিক্রেটের এইটাতে এগুলো রাখি, কারণ হচ্ছে এটা আমার ইউজ করতে হবে, এটা আমি ইউজ করি। আপনারা বললে আমি যখন একদম বেডে যাব তখন আবার লাইভে এসে আমি ইউজ করা দেখিয়ে দিবনি। আর আমি এত বাড়িয়ে বলার দরকার কি ভাই, আমি ইউজ করি মানে ইউজ করি। এটা ফেস প্যাক ইউজ করবো না, হোয়াইটেনিং বডি ক্রিমটা আমার লাগবে। ফেস প্যাকটা ইউজ করবো না, গোল্ড ক্রিমটা ইউজ করবো না, এটা ইউজ করবো না, এগুলো রেখে দিলাম। নোবেল এডিটও আমি এখন ইউজ করবো না, যেগুলো ইউজ করবো ওগুলো রেখে, এক্সকিউজ মি, আমার ভালো লাগতেছে। আচ্ছা, কি লিখছে জিঞ্জিরা? আচ্ছা আমি দেখতেছি, এক সেকেন্ড। আচ্ছা, হ্যালো জেনিফা আপু, আমার বাসা জিঞ্জিরা কেরানীগঞ্জে। আপু, ওখানে ডেলিভারি যদি দেওয়া হতো তাহলে তোমার প্রোডাক্ট নিতে পারতাম, তোমার প্রোডাক্ট নিয়ে অনেক ইচ্ছা। আপু নিতে পারবেন তো? দেখছেন আমার পুরো পা কাটে গেছে, বেয়াদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাবো, আজকে আমার ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। এখন এই ঘুম আমার চলে যাবে একটু পরে, আমি জানি এই ঘুম থাকবে না, হুদয় ঘুম আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি আসা মেহানা সাহুদুর হাই তোমার লাইভ। আপু, ওর বাবা মনে হয় বিয়ের আগে কোনো মেয়েকে দেখে ওটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, অজান্তে আচ্ছা বাদ দেন, আমিও পড়ে ফেলছি তাড়াহুড়ার মধ্যে। আপনারা তাহলে একটু থাকেন, আমার একবারে মুখটা ধুয়ে আসতেছি, থাকেন একবারে। একবার থাকেন, আপনাদের সামনে স্কিন কেয়ারটা করে ফেলি ভালো। तेरे बिन मेरा इसमें तेरा ही खता है। মাহফুজ রহমান, তোর মা ওইটা তুই যেটা বললি। কি বিষয় আপু, আমি বুঝি নাই, কি বিষয় বললেন?
আপু ইনবক্স করেন। এগুলো হয় কি এদিক সেদিক রাখলে না, আমি একটা হারাই ফেলছি, তো এদিক সেদিক রাখলে হারাই যায়, সেজন্য আমি আমার সব কিছু আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানে রাখি যাতে না হারায়। আর যেটা মন চাই ওটা পরবো, আর কোথায় রাখি একটা ওটা মানে পাওয়া যায় না। তোমার ক্রিম নিতে চাই, আপু নেন, কোনো সমস্যা নেই। আপু তুমি আমার সাথে লাভ করবা না? লাভ করেন নগো গরদ আছে, এক লাভ লাভ করে জীবন জিন্দগি শেষ, তোর লগে লাভ করে আর লাভ কি? লাভ হইতে হইতে জীবন শেষ, বরবা তোর লগে আর লাভ কি হইছুম হসাই আরে। লাভ টাপ নহরি হাম হাইস হটিয়া হামা, তারপর লাভ এনে হরিত তারিবা। দেখলাম মতো মানুষের লাইভ তাই এনে লাভ করতেছে কি লাভ করতেছ? তেসরা টি আছে না তুতে, তুই তো টি আছে না, তোর লোক কি লাভ করতে তেসরা টি আছে না গরি। কোনটা টাকা পয়সাওয়ালা মানুষের লাইভে এসে কমেন্ট করে না, এগুলো গরিব গুলো আসি লাইভে কমেন্ট করে দেয়। তুই টিয়া হামা, এখন দেখা যাবে তোর তো নাই টিয়া বেশি হামাই লাভ করতো। তোমাকে যে আমার ভালো লাগলো, তুই ফরি গলা ফাঁস দিয়ে মরে যাবে, কলা গেছে লগে। আমি আজকে ওখানে গেছি বললাম না, শুধু নোবেলেরই দিয়ে গেছি, ঠিক আছে প্রোগ্রামে। আর সবাই যে সুন্দর করে সাজুগুজু করে আসছে, আর আমি সাজুগুজু করে যাই নাই। ফারিয়া আপুকেও সুন্দর লাগছে আজকে, সুন্দর একটা ড্রেস পরছে, দেন ভাল লাগছে। এত ছেলে মানুষ লাইভে আসতেছে, কিত্তা আমার আইড দে। স্যাটারডে তো আমি পার্লারে থাকবো। আপনি এরকম কেন কেন? সত্যি বলছি সোনামণি, লাভ করবো ভাই। তুই দুনিয়ার লোকে লাভ করস, তোর জিন্দগি তেনা তেনা হয়ে যাবো, তোর জীবন বরবাদ হয়ে যাবো। তুই ফাঁসি হন সারা তোর হনো ইয়া থাকতো না। তেনা হয়ে যাবো তোর জীবন। তুই যদি তোর জীবনের তেনা বানাইতে চাস, তুই লাভ কর, কোনো সমস্যা নাই। একা একা লাভ করো, একতরফা করি যাও লাভ, কোনো সমস্যা নাই। কোলাজেন জুস আছে, অর্ডার করে দেন। হাতে কি ব্যবহার করলে হাত খুব সুন্দর হবে? হাতে বডি ক্রিমটা ইউজ করবেন, আমাদের বডি ক্রিমটা খুব ভালো। একটু থাকেন, হ্যাঁ আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি, ওকে? আপু ব্লগ পেজ ইনবক্স করে দেন। তো লিখে দেয় আপু ওই দিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম আপনার কথা, যে আপুর লাইভ দেখলে মনে হয় মন ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।
ওয়াচের সাথে 2টা ব্রেসলেট পরো, ওগুলো পাওয়া যাবে না আপু? ওটা একটা আমি টার্কি থেকে নিয়েছে, ওটা গোল্ডের। আমি রেগুলার হাতে আপু আমি বলি, আমি শাওয়ার শেষ করে আমি বডি অয়েল ইউজ করি, আমার এটা হ্যাবিট হয়ে গেছে। জনসনের বডি অয়েলটা আমি ইউজ করি, তারপরে শাওয়ার শেষে আমি বডি ক্রিম ইউজ করি একটা, তারপর রাতের বেলা আমি আমাদের ইয়াটা ইউজ করি, কাকাসাটা, এটা মোস্ট ফেভারিট ওয়ান। এটা ইউজ করলে আপনি দেখবেন আপনার হাত আমার চাইতেও অনেক ব্রাইট হয়, অনেক 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 বলার বাইরে। দেখলে মনে হয় আটার বস্তা। আয় তুই আয়, তোর 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 হাঁড়াত বই নইলে তোর ফ্যাটাত বই না, তোর ফ্যাট গান গালি দিয়ে আয়। আটার বস্তায় বেড়ে তুই লইতে পারবি না, বাড়ি বেশি তোর মতো গরিবে লইতে তো না, গরিব ফইননি বেড়া বিয়াদব। বুঝছো? আমি আসি এক সেকেন্ড। इसमें तेरा ही खता है, मुझे देख लिया है, इसमें तेरा ही खता আমি আসছি। ও তাহলে আমি আমার গেলাম। দিবা মত উইতে বলে আর বলে প্রেম হরিব, বুঝছো না? একবার এটা তুই আর লোকে প্রেম হরিলে তোর জীবন জিন্দগি শেষ। যে প্রেম করতে চাইছে এত গালি দিছো না, গালি দিছি কি কমেন্ট করছে? তোমার তো কোনো, তুমি তো মেরুদণ্ড ছাড়া মানুষ। তোমার আমি মাঝে মাঝে আমার মনে হয় আপু তুমি সামনাসামনি অনেক চিকন, অনেক কষ্ট, যেটা লাইভে বোঝা যায় না। আপুকে কেন মোটা বলেন? সামনাসামনি দেখে কেউ নাই ওনাকে আপনারা, সেটাই আই জি সিউম সামনাসামনি। ক্যামেরায় 10% বেশি মনে হয়, আর ক্যামেরায় কালা লাগে আমাকে। কেমন আছেন কমেন্ট করতেছে না, করবো। तुझे देखे मेरी आँखें, इसमें तेरा ही खता है, तुझे देखे मेरी दिल, इसमें तेरा ही खता है, ऐसी जिंदगानी हो हर तरफ कहानी। আল্লাহ ইফতি রহমান তমা, এত মুখ খারাপ করে না। ছি আপু তো বকা দেয় না গাড়িতে, গাড়িতে বললাম লাইভে।
ধীরে ধীরে প্যার কো। নিভিয়া ময়শ্চারাইজার ছাড়া আমি বাঁচবো না, বিশ্বাস করেন। এত ভালো লাগে নিভিয়াটা আমার। আমি সব সময় বলি আমি তুমি ভাই বোন ফর্সা, আম্মু আর নানার মতো হয়েছে। হ্যাঁ, আমার নানি অনেক সাদা। কি বলেন, নিভিয়াটা এত জোস। ফার্স্ট ফিলিং সেট ইউজ করেছিলেন তখন কি ফিলিং করলে তো আপু আপনার স্কিন পিলিং করলে তো আপনার পিলিং হবে। তাই না? আমাদের কোলাজেনটা স্টক আউট। আপনি আবার জনসন আপু, আমি না সবসময় চেষ্টা করি বাচ্চাদের প্রোডাক্টগুলো আমার ইউজ করতে খুব ভালো লাগে। কেন জানেন? কারণ হচ্ছে বাচ্চাদের প্রোডাক্টগুলোতে কেমিক্যাল ইউজ করা হয় না। সো আমি বাচ্চাদের প্রোডাক্ট আমার খুব প্রিয়। আমি মাঝে মাঝে জনসনের সাবান ইউজ করি, মাঝে মাঝে শ্যাম্পু ইউজ করি, অয়েলটা ইউজ করি। বললাম না ওখানে কোনো কেমিক্যাল নাই। ও আজকে আরেকটা জিনিস কিনছি, এটা হচ্ছে বিডি বিউটি গ্ল্যামার্সের ডিপ নারিশিং হেয়ার স্পা উইথ শিয়া বাটার অ্যান্ড অ্যাভোকাডো অয়েল, জেরিন তাসনিম, সিগনেচার বাই জেরিন। এটা হেয়ার স্পাটা আমি আজকে কিনেছি ওখান থেকে, এসএ কর্পোরেশন থেকে। জানি না এটা কেমন, ইউজ করে অবশ্যই রিভিউ দিব। আপু কালকে আমি যাব। কালকে চুল রিবন্ডিং করাতে গেলে আপু কিন্তু টাইম নিয়ে আসবেন। হ্যাঁ, টাইম নিয়ে আসবেন, বিকজ 4-5 ঘন্টা লাগে। তাড়াহুড়া করবেন না পার্লারে, কখনো তাড়াহুড়া করবেন না, কাজ সুন্দর হয় না। পার্লারে টাইম নিয়ে যাবেন। একজন ভাই লিখছে নাম্বার দিয়ে দাও না। নাম্বার হচ্ছে 37। নাম্বার হচ্ছে 37। তুই হনগো জুতা হনগো দিবারে হাবেই এন হওয়ারে। ও আরেকটা হচ্ছে আমার ভিটামিন ইটা, আমার এত ভাল লাগে। তুমি একটা শপ ওপেন করো মানে কি? আমার তো শপ আছে, আমার শোরুম আছে। কি বলেন আপা? আনিশা আপা, আপনি কি আমার লাইভ নতুন দেখছেন? ভাই ভিটামিন ইটা বিডি বিউটি গ্ল্যামার্সের প্রোডাক্ট। আপু আমি এটা ইয়ে থেকে, এসএ কর্পোরেশন থেকে কিনেছি। এটা প্রাইস হচ্ছে 850। বিডি বিউটি গ্ল্যামার্সের। আজকে জেরিন আপু ছিল, উনিও খুব ভালো মানুষ। মানে আজকে সবার সাথে পরিচয় হয়ে আমার ভালো লেগেছে। মানে সবাই খুব আন্তরিক। মানে কোনো যাদের সাথে কথা হয়েছে কোনো এক্সট্রা কোনো ভনিতা নাই, মানে আছে না। আর ভিটামিন ইটা আমার মোস্ট ফেভারিট ওয়ান। এত ভালো লাগে এটা আমার। এটা আমি হাতেও মাখি, পায়েও মাখি, আমার খুব ভালো লাগে। লিখেছে তোমাকে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তুই মাথায় বের নষ্ট হইলে তুই মাথায় বের ভাবনা ফাড়াই রে, নইলে আর হাসে ফাড়া কি যেন কি হতে ফাড়া উঠো দিয়ে নে শেষি দি তোরা। অনেক আগে থেকেই তোমার ভিটামিন ইটা পারলে হাতে একটু ইউজ, হাতটা সুন্দর হয়। আমার খুব ভালো লাগে হাতে ইউজ করতে। ওকে, ভিটামিন ইটা দিলাম। এখন আমি গ্লাসেস কিনে এটা দেখুন। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি ওটা হচ্ছে মার্জান কম্বো। ওকে, মার্জান কম্বো আমি দিয়ে দিচ্ছি, একদম ডিসকাউন্ট প্রাইসে দিব।
এটা গ্লাসি স্কিন যেটা ইয়াটা সিরামটা আমার খুব ভালো লাগে। আমি ইয়াটাও ইউজ করি, রিপেয়ারিংটা ইউজ করি একদিন, এটা একদিন ইউজ করি, আমার খুবই পছন্দের। ভাই স্কিন কেয়ার করবেন, আপনার স্কিন সুন্দর থাকবে। আপনার স্কিন কেয়ার না করলে স্কিনের 12টা বেজে যাবে। আপনি বাসায় নর্মাল আপনার চাইলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে হচ্ছে করেন। বিডি বিউটি গ্ল্যামার্সে যে এনাফো প্রোডাক্ট তো জাদু অনেক ভালো, ফ্রম মাই পার্সোনাল ওপিনিয়ন। আপু আমি ওনাদের প্রোডাক্ট এখন পর্যন্ত ইউজ করি নাই, তবে আমি এটা আজকে কিনেছি, একটা স্পা, নিজের টাকায় কিনেছি। তো দেখা যাক, সুন্দর করে টোনার আপু আমার ইউজ করি মাঝে মাঝে, রেগুলার করি না। এই সিরামটা, এটা টোনার প্লাস সিরাম 2 in 1, এটা 10x হাই স্পিড সিরাম। হ্যাঁ, অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ভালো কাজ করে। আমি এখন আপু হেয়ার স্পা স্মেলটা অনেক ভালো, আমি যাই না। আপু আমি দেশের বাইরে থাকি, কিন্তু তোমার কম্বো ব্যবহার করি, আলাই কম্বো ব্যবহার করেছি, খুব ভালো প্রোডাক্ট। শুধু নিভিয়াটা ইতালি থেকে কিনে ব্যবহার করি, কোনো সমস্যা হবে না আপু? কোনো সমস্যা নেই, ভালোটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। দেশের বাইরে তো আরও ভালো, কোনো নকল হওয়ার সম্ভাবনা থাকে না। বাংলাদেশে তো ফেক প্রোডাক্ট, আপনি কার কাছে যাবেন? মানে যেখানেই যান ফেকে ভরপুর, কারণ বাইরেরগুলো অরিজিনালগুলো আনতে তো অনেক শিপিং কস্টের বিষয় আছে। গলায়ও দিবেন, এটা কিন্তু অনেক ব্রাইট করে, সো গলাটা কালো লাগবে। আপনার বডি ক্রিমটা ইউজ করবেন এটার সাথে, না হলে আপনার স্কিনের সাথে হাত পায়ের সাথে মিলবে না। আমার স্কিন কেয়ার করতে ইচ্ছে করে, আমার তো এত ধৈর্য না আপু, ধৈর্য নিয়ে করতে হবে। বিকজ আপনি যখন, আমি আবার এটা ভুলে মুখে মাখবো, আপনি যখন স্কিন কেয়ারটা করবেন আপনার স্কিন অনেক সুন্দর থাকবে অ্যান্ড লং টাইম। আমি যেটা করবো, আমি একটু লেজার ক্রিম নিচ্ছি ঈদের জন্য, এটা ঈদ স্পেশাল। লেজার ক্রিম, বডি ক্রিম, 2 in 1 বডি ক্রিম। আর একটু ভিটামিন ই দিয়ে দিই, ভিটামিন ই অলরেডি আমি দিয়েছি। মিক্স মিক্স মিক্স। হ্যাঁ, এটা আমার টেকনিক। মারিয়াম তুহিন আপু, আপনার চুলের লেন্থ বলেন। আমাদের বডি ক্রিমটা কিন্তু বডির এই যে কোনোতে দাগটা চলে যাবে, এবং আপনার যে কোনো বডি স্পট থাকলে স্পটটা লাইট করবে। তারপরে আপনার বডিতে হচ্ছে স্পট থাকলে ওটা চলে যাবে, অ্যান্ড আপনার হচ্ছে বডিটা সফট করবে, অনেক বেশি ব্রাইট করবে। আচ্ছা আপু, বারবার কেন ডিস্টার্ব করতেছেন? সারা রহমান আপু, কেন ডিস্টার্ব করতেছেন? কি প্রবলেম আপনার? অজো
আপু প্লিজ বলো না কত রাখবা, আমার চুলের লেন্থ তোমার মতো, একটু কমায় রেখো, তোমার সাথে কথা বলো। আপু কমায় রাখবে, এখন একদম কম আছে, কোনো সমস্যা নেই আপু, কমায় রাখবে শিওর। আপু একটা নোবেলেরই ভিটামিন E 2000, 3000, রেড সিরাম 4000, একটা আইসক্রিম আপু 5000 টাকা আসবে। নাজদিন আপু কোলাজেন পাবেন 3 প্যাকেট করে অর্ডার করে দেন, এটা স্টকে থাকে না, চলে যায় সাথে সাথে, আসে আর চলে যায়। আর যাদের ডার্ক সার্কেল আছে, ডার্ক সার্কেল থাকলে কিন্তু চোখের নিচে, ডার্ক সার্কেল থাকলে আসলে ভালো দেখায় না, চোখটা অনেকের আছে বয়সের তুলনায় চোখটা কুচকানো। আমার বাইক অ্যাক্সিডেন্টের দাগ আছে চোখে। আই ক্রিমটা আমার খুবই পছন্দ, এটা আই ক্রিমটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এন্টি এজিং এর জন্য আপু আমাদের যেটা হচ্ছে লেজার ক্রিমটা, ওটা লেজার ন্যাচারালি লেজার কেয়ারের কাজ করে, ওটা স্কিনটা টান টান করে, ওটা আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে, হেলদি করে, মানে আপনার দাগ থাকলে দাগ চলে যাবে, বাম্পস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অনেক ভালো ওর জন্য। আচ্ছা আমি যে কম্বোটা ইউজ করলাম, হ্যাঁ এটা আপনারা যদি আই ক্রিমটা নিতে চান এটার সাথে নিতে পারবেন, না নিলেও সমস্যা নেই, এটা আই ক্রিমটা 1000 টাকা। আমি যে কম্বোটা ইউজ করলাম, আমি পরি কম্বোটা ইউজ করেছি, হ্যাঁ আর আমি নোবেলারিটা আমি কম্বোটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বেসিক্যালি পরি কম্বোটা, এই পরি কম্বোটা 3500 টাকা, বাট আপনারা যদি এটার সাথে ভিটামিন ইটা অ্যাড করতে চান এটা চলে আসবে 4000 টাকা। হ্যাঁ এটা মার্জান কম্বো, মানে আমি যেটা ইউজ করলাম মার্জান কম্বো 4000 টাকা। ওকে 4000 টাকা। এটার সাথে যদি আপনি নোবেলারি অ্যাড করতে চান এটা 5000 টাকা। তারপরে এটার সাথে ইয়েটা সহ এটা টোটাল 5500 টাকার একটা কম্বো, লিপ বাম গিফট আছে 5500। ওকে এই কম্বোটা, এটা মার্জান কম্বো 5500 আমার নামে, আমি যেটা ইউজ করি, ঠিক আছে। ডে ক্রিমটা আমি ডেফিনেটলি দিব, বিকজ এগুলো ইউজ করে আপনি ডে ক্রিমটা ইউজ করতে হবে, নাহলে স্কিনটা সান থেকে এটা SPF দেওয়া। ওকে এটা প্রাইস হচ্ছে আপনার কত, এখানে চলে আসবে 4000, এখানে পাশে 5500। এই কম্বোটা 5-6000 টাকা আসে, বাট 5500 অনেক টাকা আসে আলাদা আলাদা হিসাব করলে। এটা 5500তে এই কম্বো পাবেন 5500। এখানে যদি আপনি একটা গ্লাস স্কিন জেল অ্যাড করতে চান তাহলে এটা 6000 টাকা আসবে। ওকে 5500, ওকে 5500 টাকা। ওকে এখন সরিয়ে ফেলি। হ্যাঁ এটা এমজে কম্বো আপনি চাইলে এই দুইটা ছাড়াও নিতে পারবেন, এই দুইটা ছাড়াও নিতে পারবেন, এই দুইটা সহ টোটাল কম্বোটা 5500। বাট আপনারা যদি এখানে এই যে 3500 এটা নিতে চাইলে শুধু 4000। বডি ক্রিম, একটা সোপ, একটা গ্লাস স্কিন সিরাম, ভিটামিন ই, লেজার ক্রিম, এটা 4000 টাকা টোটাল একটা মার্জান কম্বো। এটাও মার্জান কম্বো 4000। এটার সাথে যদি আপনি একটা ইয়ে অ্যাড করতে চান 5000, এবং আই ক্রিমটা সহ টোটাল 5500। ওকে এটা মার্জান কম্বো 5500। আমারগুলো আমি এদিকে রেখে দেবো, কারণ আমি ওখানে রাখি না আমারগুলো, বিকজ এগুলো আমার রেগুলার ইউজের প্রোডাক্ট, এগুলো এখানে রেখে দিই, সোপটা রেখে দিব ওই সাইডে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার পার্লারে গ্লোবাল হেয়ার কালার হয়। হ্যাঁ আজকে একটা জিনিস খেয়াল করলাম, অন্য কারো যদি পার্লার থাকে, একটা পার্লারের ওনার আরেকটা পার্লারের ওনারকে দেখে জেলাস। ভাই জেলাসি করে লাভ কি? কপালটা আছে না, নসিবটা আছে না, উপর থেকে লেখা হয়। আপনি আমার রিজিক খেতে পারবেন না, আপনার রিজিক আমি খেতে পারবো না। সো দেখে জেলাসি
একটু আর চোখে তাকানো, ওগুলো করে লাভ নাই। কারণ আর্জন জেনিফার তো একটা ব্র্যান্ড, বুঝেন নাই? এক মহিলাকে দেখলাম দূর থেকে তাকাচ্ছে এমনি এমনি করে। মানে যেটা হয় যখন আপনার পার্লারের ওনাররা একজন আরেকজনের একটু ইয়ে থাকে। আমার তো ভাই একটা ব্যবসা না, আমার তো অনেক। আমি প্রমোশনাল লাইভ করি, আমার শোরুম আছে, আমার পার্লার আছে, সবই একাধারে। আমাকে জেলাস করে লাভ নাই ভাই, আমি সহজ সরল মানুষ, আমি অত প্যাঁচ গোছের মধ্যে নাই, বিশ্বাস করেন। আর বললাম না, রিজিকের মালিক কে জানেন? রিজিকের মালিক আল্লাহ। কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না কখনোই, যত চেষ্টা করুক। উপর থেকে আপনি যত রিজিক নিয়ে আসছেন ওটাই, এর বাইরে আপনি চাইলে আপনি 5টা টাকাও খেতে পারবেন না। আপু একদম আপু, যার যার রিজিক তার তার লেখা, ওই কথা থেকে ইন্সপায়ার হয়ে আমার পেজের নাম রিজিক হয়ে দেওয়াও আছে। আপনাদের মেবি লাইভ আছে একটা না আপু? রিজিক ভাইয়ের একটা লাইভ আছে, আমি জানি না, আমাকে বলছে করবো কিনা, আমি বলেছি পাঠাই দিতে, বলো সমস্যা নেই। প্রমোশনাল লাইভ যারা করাতে চান প্রোডাক্ট পাঠাই দেন, সমস্যা নেই, আমি করে দিব। কয়দিন আগে অনেকে ইনবক্স করেছিল, তখন আমি করতে চাই না, কারণ আমি একটু ঈদে ঝামেলা। নোবেলারি ফেস প্যাক, নোবেলারি 1000 ফেস প্যাক, 1000 বডি ক্রিম, 1000, 3000 ব্ল্যাক সোপ সহ 3000 টাকা আপা। মুরবি আপা ঠিক বলেছ আপু, একদম সত্যি কথা। অনেকে আছে পার্লারের ওনার হলে, পার্লার একটা ওনার আর একটা ওনারের হচ্ছে দেখতে পারে না, তো দেখলে জেলাসি, হিংসা করে। ভাই একটা কথা মাথায় রেখেন, যেটা হচ্ছে যার যার রিজিক ওটা আল্লাহ লিখে দেয়। আপনি রিজিকে যা আছে তাই হবে, আপনি রিজিকের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। আপনি আপনার রিজিকে যেটা লেখা আছে তার বাইরে আপনি চাইলে 1 গ্লাস পানিও খাইতে পারবেন না। আল্লাহ মালিক। যে হিংসা করবে সে কি করবে জানেন? সে কখনো সাকসেসফুল হতে পারবে না, সে কখনোই সাকসেস হতে পারবে না লাইফে, সে পিছাই থাকবে। আর যাকে হিংসা করবে সে দেখবেন একদম আপু আমি যেটা প্রোডাক্ট ইউজ করেছি ওটার মধ্যে আপনার লেজার ক্রিমটা তো ঠিক আছে, চলে যাই। আমি এখন 2 সাইডটা একসাথে টিকটক করব, ঢং করব, তারপর আমি ঘুমাই যাবো। টাটা টাটা, ভালো থেকো, ভালো থেকো, তোমরা সুখে থেকো। দোয়ার মধ্যে রেখো আমাকে, যদি পসিবল হয় আমার জন্য একটু দোয়া করো। টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট, টেক কেয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবসময় আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য একটু দোয়া করবেন। এই তো আপু, তুমি বলে রেখো আমি নারায়ণগঞ্জ থেকে আসবো। আপু কোনো সমস্যা নাই আপু, আজ তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার না এখন মানুষের লাইভে যে ঢং দেখি, আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমি একটু ঢং করে কথা বলি, যাতে করে সবাই আমাকে, আমি কি একটু ঢং করে কথা বলবো পারি না ভাই, হাতে যে হস্ত ঢং হলে হবে তো, আমি একটু ঢং করে কথা বলবো, আমি তো ঢং পারি না, আমি জন্মগতভাবে এমন প্যারা, আমি এমনই কথা কই, আমার কথার মজা নাই, আমার কথাতে একটু মানে রসকস কম, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, লাইক এত আপিরা 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 করে করে কথা বলতে পারবো না। তোমরা কি জাতীয় কি আমাকে মেনে নিবে আমি যে ঢং করা ছাড়া
কথা বলি না পারি, তাই চেষ্টা করি। ওই যে ইয়ার থেকে শিখতে হবে, ওরা দুষ্টামি করে না, ওদের কাছ থেকে আমার ট্রেনিং নিতে হবে। না ভাই আমি যা আছি তা। আপিরা তোমরা আমাকে কি এভাবে সহ্য করতে পারবে না, নাকি আমার ঢং শিখতে হবে, নাকি আমি দেশের বাইরে থেকে একটু ট্রেনিং নিয়ে আসবো? আপিরা আপিরা তোমরা কি আমাকে মেনে নেবে না? ড্রাগন ফ্রুটস খাওয়া ছাড়া মেনে নেবে না আমার বাসায়? ফারিয়াপুর লাইভে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপিরা আপু ঈদের পর কি প্রমোশনাল লাইভ করবো? অবশ্যই করবো, কেন নয়। আপিরা আমার এখন আমি চলে যাচ্ছি। আপিরা তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো, তুমি যেমন আছো তেমনই থাকো, ওদেরও অনেক বিরক্ত লাগে। ঢঙের ট্রেনিং নিন। ঢঙের ট্রেনিং কোথায় দেওয়া হয় ভাইয়া? ভাইয়া আপনি আমাকে একটু বলবেন ভাইয়া, ঢঙের ট্রেনিং কোথায় দেওয়া হয়? আমি একটু ঢঙের ট্রেনিং নিব, তারপর আমি আমার আপিদের সাথে কথা বলবো। আমার আপিরা আমার সাথে ইদানিং আমার আপিরা আমাকে দেখতে চাচ্ছে না। ওরা বলছে আমি নাকি ইদানিং আমি একটু ঢং করি না, তাই ওরা আমার লাইভে বোর ফিল করে, তাই আমি একটু ঢং শিখতে চেষ্টা করব। আপু আপনি একটু আগে ফারিয়াপুর শোরুমে গিয়েছিলেন? হ্যাঁ আপু ওখান থেকে আসলাম। আপিরা তোমরা ভালো থেকো। আপিরা আমার একটু আগে আমার প্রচন্ড ঘুম আসতেছিল, আমার ঘুম চলে গেছে, কারণ আমার ঘুম আসে আবার যায়। আমার ঘুম খুব দুষ্ট। তোমাকে এমনিতেই শুনবো গাল ব্যথাও কি রং হতে যায় না? দাঁত মাত সাবা মাওয়া লড়ে গিয়ে আসলে একদিনও দরকার নাই। আপিরা তোমরা আমাকে মাফ করে দিও, আমি ঢং করে কথা বলতে পারি না। গাল ব্যথাও গিয়ে রং হইতে যায়। ওকে আপিরা ভালো থেকো। তোমরা তোমরা নিজেদের যত্ন নিও। তোমরা বেশি বেশি করে ড্রাগন ফ্রুটস খাবা, আর এই গরমে বেশি বেশি করে বাইরে যাবা না, সবসময় ফ্যানের নিচে থাকবা। বা তোমরা তো গরিব, তোমাদের বাসায় তো এসি নেই, তোমরা ফ্যানের নিচে থাকবা। আর না হলে বেশি বেশি করে গোসল করবা ঠান্ডা পানি দিয়ে। আর যাদের বাসায় এসি আছে তারা এসি নিচে থাকবা, ঠিক আছে? তোমরা কিন্তু এই গরমে বেশি বেশি করে পানি খাবা, বিকজ তোমরা যদি স্কিন সুন্দর রাখতে চাও তোমাদের অবশ্যই বেশি করে পানি খেতে হবে। আর তোমরা গরিব যারা আছো, যাদের বাসায় ফ্রিজ নেই, তারা হচ্ছে তোমরা মাটির কলসি কিনে মাটির কলসিতে পানি রাখবা, ওই পানি ঠান্ডা হলে তোমরা খাবা। তোমরা গরিব, তোমাদের বাসায় ফ্রিজ নেই, তোমাদের বাসায় যাদের বাসায় ফ্রিজ নেই তোমরা একটু আমার বাসা থেকে বরফ নিয়ে যাও, ওখানে বরফ ঠান্ডা পানি খেতে পারবা। ও সরি, বরফ বলা যাবে না, আইস বলতে হবে, বুঝছো তোমরা? আর দেখো আমি আজকে সুইজারল্যান্ড থেকে কালার করে এসেছি। এই কালারটা, এটা সুইজারল্যান্ড থেকে করে এসেছি। আর এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা আমি ইউএসএ থেকে এনেছি। আমার ইউএসএর লিপস্টিকটা দেখো, আমি আজকে মুখ ধোয়ার পর আমার ইউএসএর লিপস্টিকটা যা আছে তাই, একটু কিছু হয়নি, দেখেছো? আর দেখো আমার দুইটা কালার হেয়ারে, এটা আমি ক্যানাডা থেকে করে এসেছি। আর নেল পলিশটা দেখতে পাচ্ছ, এটা বেলজিয়ামের নেল পলিশ। তোমাদের মতো গরিবরা এই নেল পলিশ পরতে পারবে না, এটা বেলজিয়াম থেকে আনিয়েছি আমি। আমার খুব সুন্দর। বাবরে বাপ, বাদ দাও। এই আপিরা তোমরা হাসছো কেন? তোমরা কি আমাকে ভালোবাসছো না? তোমরা কি আমাকে মেনে নিতে পারছো না? আমি গুলশান আপি হয়েছি, গরিব ফকিরগুলা তোমরা সব। তোমরা কি আমাকে ভালো লাগছে না? আমাকে এইসব কথাবার্তা তোমরা আমাকে মেনে নিতে পারছো না? তোমরা হা হা কেন দিচ্ছ? দুষ্ট তোমরা সবগুলো দুষ্ট, খুব দুষ্ট তোমরা। তুমি কেন হা হা দিচ্ছ? তুমি কি মানে আমাকে মেনে নিতে পারছো না? আশ্চর্য, হা হা দিচ্ছে, এইগুলো খুবই চিপ মেন্টালিটি তোমাদের। তোমরা হা হা কেন দিচ্ছ?
স্টপস আপিরাও, আমি চলে যাচ্ছি। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না, বিকজ আমার তোমাদের মতো বোরিং পার্সনদের সাথে লাইভে পট করতে ভাল লাগে না। বিকজ আমার টাইমের একটা কি হইতো আমার নফারে বাজে নয়। ওকে, আল্লাহ হাফিজ, টাটা। জায়গা আমি গলা একটু বম্ব ব্যথা হয়ে গেছে, বলছেন আপির মতো কথা হইতে যাই। ও আপনি অনেক মজার মানুষ, মনটা সারাদিন খারাপ ছিল, আপনাদের অ্যাক্টিং দেখে ভালো হয়ে গেল আর পেট ব্যথা হয়ে গেল। ও আপনি, তুমি গরিব আপি, কেন তোমার মন খারাপ থাকে? বড়লোকসদের কখনো মন খারাপ করতে নাই। তুমি গরিব আপা, যাদের মন খারাপ হয় তারা গরিব, আর যারা বড়লোকস তাদের মন সবসময় ভালো থাকে। আর তোমাদের মতো গরিবদের মন ভালো থাকে না, তোমরা গরিব, বুঝছো? তোমার গরিব, তোমাদের টাকা পয়সা নাই, তাই তোমাদের মন খারাপ থাকে। মন ভালো রাখবা, কারণ বড় লোকদের মন সবসময় ভালো থাকে, আর গরিবদের মন সবসময় মন মরা মরা থাকে, বুঝছো? তুমি মন খারাপ করো না, নিজেকে সবসময় বড় লোক ভাববা। ওকে, আল্লাহ হাফিজ, টাটা, লাভ ইউ অল, বাই রে বাই। আমি এগুলো পারি না, আমার দ্বারা এগুলো সম্ভব না। এইগুলো আমার করতে গেলে আমার জীবন শেষ, মানে সারা গাইল দিব রে। টাটা, ভালো থাকেন।